আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ নিয়ে এসেছি অন্যরকম একটা ভিডিও। তো আজ কিন্তু কোনো প্রকার রেসিপি শেয়ার করছি না। তো আমার ইউটিউব যাত্রাটা শুরু গত 8 মাসের। তো 8 মাসের অভিজ্ঞতা থেকে আমি কি শিখেছি বা কি ভুলগুলো করেছি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো নতুন ইউটিউবার আপুরা যারা আছেন, আশা করছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে দেখা গেছে যে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আর আপনাদের করার সম্ভাবনা থাকবে না। তো আপনারা যদি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা কিন্তু সঠিকভাবেই সঠিক দিকে এগিয়ে যেতে পারবেন, বা আমার ভুলগুলোর মতো আপনাদের কোনো প্রকার ভুল হবে না বা চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না। তো শুরু করছি মূল ভিডিওটা। তো আমার ইউটিউব জার্নিটা হচ্ছে 8 মাসের, আর এটা নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে শেয়ার করেছি যে কিভাবে শুরু করেছিলাম। যাই হোক, তবে 8 মাসের জার্নির মধ্যে আমি 40 দিনের মতো টানা ভিডিও আপলোড করেছি। আপলোড করার পর 1 মাস গ্যাপ দিয়েছিলাম। তো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, সবাই তো আমরা কাজ শুরু করি সফলতা পাওয়ার জন্য, তাই না? তাহলে আপনারা অবশ্যই কাজ শুরু করার পর কোনোভাবেই ভিডিও গ্যাপ দিবেন না। কমপক্ষে 3টা মাস বা 100টা ভিডিও টানা আপলোড করবেন। তাহলেই দেখবেন যে আপনারা 3 মাস বা 4 মাস পর সফলতাটা পেয়ে গেছেন। যদি ধৈর্য ধরে আর মনোযোগ সহকারে টাইমের শিডিউলটা ঠিক রেখে যদি ভিডিও আপলোড করেন, আপনারা কিন্তু সঠিক সফলতা যেটা আছে সেটা পেয়ে যাবেন। তো পরামর্শ একটাই যে আপনারা টানা 100টা ভিডিও টানা আপলোড করবেন, প্লাস দিনের একই সময় আপলোড করবেন। তাহলে কিন্তু আর আমার চ্যানেলের মতো আপনাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না। তো আমি যে 1 মাস ভিডিও আপলোড করা বন্ধ করেছিলাম, তো 1 মাস ভিডিও আপলোড করা বন্ধ করার পর একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে। তো এটা নিয়ে গত ভিডিওতে কথা বলেছি, আর কথা না বলি। তো ভাইরাল হওয়ার পরেও দেখা গেছে যে 44,000 ভিউ হওয়ার পরেও এখন আমার চ্যানেলটা একদম ডাউন, মানে কোনো প্রকার ভিউ হচ্ছে না। এর একটাই কারণ, যদি আমি ওই একটা মাস টানা ভিডিও আপলোড করতাম তাহলে কিন্তু আজকে আমার এই দিনটা দেখতে হতো না, বা দেখা গেছে যে এতদিন হয়তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যেত। তাই আপনাদের বলছি যে আপনারা টানা ভিডিও আপলোড করতে থাকেন, সফলতা একদিন পাবেন। আর কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই একদিনও ভিডিও গ্যাপ দিবেন না, তাহলে কিন্তু চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। যদি আপনি একদিন গ্যাপ দেন তাহলে দেখা গেছে যে আপনার ভিউয়ার্সের সংখ্যা কমে যাবে, বা প্রথম দিকে কম হয়ে গেলেও হঠাৎ করেই কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হতে পারে যদি টানা আপনি 3 মাস কাজ করতে থাকেন। আর যদি আমার মতো এরকম বোকামি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের আমার মতো অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আসলে প্রথম দিকে আমি বুঝতাম না বা এই টাইপের কোনো ভিডিও দেখিনি, সব দিক দিয়ে নতুন ছিলাম, যার কারণে আমি এই ভুলটা করেছি। আশা করছি আমার মতো আপনারা এই ভুলটা করবেন না। আর নতুন যারা ইউটিউবার রয়েছেন তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে যে আপনারা শর্ট ভিডিও আপলোড করিয়েন না আপাতত, কারণ শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবার পাওয়া যায়, ওয়াচ টাইম পাওয়া যায় না। এটা আমি জানতাম না। তো আপনার সাবস্ক্রাইবার আসলো, আপনার সাবস্ক্রাইবারগুলো যদি আপনার লং ভিডিওগুলো নাই দেখে তাহলে আপনার ওরকম সাবস্ক্রাইবারের তো আপাতত প্রয়োজন নেই। আর লং ভিডিও যদি না দেখে তাহলে তো আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে না। আর শর্ট ভিডিও থেকে কিন্তু 1 মিনিটও ওয়াচ টাইম কাউন্ট হয় না। তাই আপনার যে সাবস্ক্রাইবারগুলো দরকার তারা যাতে অরিজিনাল হয়, মানে আপনি যদি একটা ভিডিও ছাড়েন, আপনার যদি 4টা সাবস্ক্রাইবার থাকে তাহলে যাতে 4টা ভিউই আসে 4টা সাবস্ক্রাইবার থেকে। কিন্তু শর্ট ভিডিও ছেড়ে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার তৈরি করেন, তারা যদি আপনার লং ভিডিওগুলো না দেখে তাহলে তো সমস্যা। তো এরকম সমস্যাটাও আমি ফেস করেছি, কারণ আমি শর্ট ভিডিও ছেড়ে অনেকগুলো সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু আমার লং ভিডিও ভিউ হচ্ছে না। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে সর্বোচ্চ 3টা 4টা ভিউ হচ্ছে এরকম। তবে শর্ট ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে সেটার পারফেক্ট সময় হচ্ছে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পর। আপনার চ্যানেলে যদি ইনকাম শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি আপনি শর্ট ভিডিও ছেড়ে ওইখান থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার আনতে পারেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্লে বাটন, তারপরে গোল্ডেন প্লে বাটন, এগুলো কিন্তু খুব দ্রুতই পেয়ে যাবেন। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো আমি 8 মাসে এটাই শিখেছি যে আমার একটা মাস ভিডিও আপলোড না করার কারণে যে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে যা আমি বলে বোঝাতে পারবো না। তো এই একটা মাসের ক্ষতিটা কিন্তু আমি এই 8 মাসেও শোধ করতে পারছি না, বা আগের পর্যায়ে কোনোভাবেই যেতে পারছি না। যদি ভিডিও আপলোড করা বন্ধ করেন, ভিডিও ভাইরাল হতে পারে, বাট সেটা সীমিত সময়ের জন্য, সর্বোচ্চ 10 দিন 15 দিন বা 1 মাস ভিউ হবে, তারপর আপনার চ্যানেলটা কিন্তু আবার ডাউন হয়ে যাবে। তাই আপনাদের বারবার একটা কথা বলছি যে আপনারা টানা ভিডিও আপলোড করতে থাকেন, টানা কাজ করতে থাকেন, সফলতা একদিন পাবেনই ইনশাল্লাহ। আমিও সেই আশা নিয়ে কাজ করতে থাকি, দেখি কত দূর যেতে পারি। আর আপনাদের দোয়া আর সাপোর্ট যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু আমিও
আলহামদুলিল্লাহ এগিয়ে যেতে পারবো। আর যদি আল্লাহ চায় তাহলে তো কোনো কথাই নেই, একমাত্র আল্লাহর উপরেই ভরসা। যাই হোক, আশা করছি নতুন ইউটিউবার আপুরা যারা আছেন তাদের জন্য আজকে ভিডিওটি একটু হলেও উপকারে আসবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। সেই সাথে আপনাদের সুস্থতা ও ভালো থাকা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।